উলামায়ে যদি ভালোবাসতে পারো, মাদ্রাসার ছাত্রদেরকে যদি তুমি ভালোবাসতে পারো, এই কোরআনের ভালোবাসাটা শুধু দুনিয়ার মধ্যে থাকবে না। যখন তোমাকে অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, অন্ধকার কবরের মধ্যে রাখার পরে তোমার এই কোরআন তোমার কবরের মধ্যে চলে যাবে। কোরআন এই কোরআনকে তুমি ভালোবাসছিলা, মুহাব্বত করছিলা, এই কোরআন কবরের মধ্যে তোমার মাথার পাশে চলে যাবে, মাথার কাছে চলে যাবে, মাথার কাছে চলে যায়। আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জন্য সুপারিশ করতে থাকবে। তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআনকে যারা মহাব্বত করবে, কোরআনের মাদ্রাসাকে যারা মহাব্বত করবে, যারা নিয়মিত কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, যতক্ষণ পর্যন্ত এই কোরআন আপনাকে জান্নাতে না পৌঁছাইতে পারবে, এতক্ষণ পর্যন্ত আপনার জন্য আমার জন্য সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো জুমার রাতে এবং জুমার দিনে। জুমার রাতে এবং জুমার দিনে, জুমার রাত কখন থেকে শুরু হয়? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার রাত শুরু হয়, আবার সারাদিন শুক্রবার সময় থাকে। ওই জুমার রাতে আর জুমার দিনে আল্লাহর যে সমস্ত বান্দা আর বান্দীরা ইন্তেকাল করবে, তারা কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন তাদের কবরের মধ্যে কোনো সওয়াব করা হইবে না। তাহলে আমাদের বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? মরতে তো হবেই, মরণ তো কিন্তু আছেই। আল্লাহর কাছে সদা সর্বদা সব সময় আপনিও দোয়া করবেন, আমিও দোয়া করবো, আপনাদের জন্য দোয়া করবো, আমার জন্যও দোয়া করবেন, যাতে করে শুক্রবারে রাতে এবং শুক্রবারের দিনে যদি আমাদের মরণ হয়, দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে হবে, আমার আল্লাহ আপনি আমাদের কবরটাকে জান্নাত বানাতে দেরি করবে না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, পেটের ব্যথায় আর পেটের ভুগে আল্লাহর যে সমস্ত বান্দা আর বান্দিরা ইন্তেকাল করবে, তারা কবরে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন তাদের কবরের মধ্যে কোনো আযাব হইবে না, তাদের কবরের মধ্যে কোনো সওয়াব হইবে না। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো এখন একটু কানটা লাগাইয়া শুনেন, কানটা একটু খারাপ করাইয়া দেন। এই যুবক ভাই বাজান, আমরা যে সমস্ত বান্দা আর বান্দি আমরা যারা দুনিয়ার জমিনে অবস্থান করতেছি, নাবালক অবস্থায় যদি আপনার পুত্রেরা সন্তান হইয়া যায়, নাবালক অবস্থায় যদি আপনার একটা মেয়ে হইয়া যায়, আল্লাহর নবী বলেন ওই নাবালক শিশুটা গুনাহ করার আগে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, ওই শিশুটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই শিশুর কবরের মধ্যে সওয়াব করা হয় না, ওই শিশুর কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। নাবালক অবস্থায় গুনাহ করার আগে, গুনাহ বুঝার আগে যেই সমস্ত ছেলে আর মেয়ে আপনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, এই সমস্ত ছেলে মেয়েগুলো জান্নাতের বড় পাখি, এরা জান্নাতের মধ্যে উড়া করতেছে, আকাশের মধ্যে উড়া করতেছে। এজন্য যুবক ভাই মুরব্বি বাজান, নাবালক অবস্থায় যাদের ছেলে মেয়ে
ইন্তেকাল করিয়া যায়, আপনারা এত হাউমাউ করিয়া কান্না করিয়েন না। আপনাদের জন্য সুসংবাদ গ্রহণ করুন। আপনি আমাদের নবী, আপনার জন্য, আপনার বিবির জন্য সুসংবাদ দিয়েছেন। এই দুনিয়ার উম্মত, যদি তোমার মনের মধ্যে বড় ব্যথা, যদি তোমার মনের মধ্যে বড় কষ্ট, তোমার একটা নাবালক সন্তানকে আল্লাহ নিয়ে আনছে, মনের মধ্যে কষ্ট আসাটাই স্বাভাবিক, ঠিক না বেঠে? আওয়াজ দেওয়া কথা বলেন, ঠিক না বেঠে? কষ্ট আসাটাই বলল বড় স্বাভাবিক। এই যুবক ভাইয়ের বুদ্ধি বাজান পর্দার আড়ালের মাঝে কেউ বলিয়া যায়, এ মাওলানা সুসংবাদ গ্রহণ করো, তোমার এই নাবালক ছেলেটা হাসরের ময়দান যেদিন নামবে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহর কাছে দরখাস্ত করবে আর বলবে, হে আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে টাকা বাড়ির অবস্থায় আমি তো আমার মার করে দূর করবে ধারণ করেছিল। আমার মা আমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছিল। হে আমার আল্লাহ, আজকে হাসরের ময়দানে তুমি জান্নাতের ফয়সালা করতেছো, জাহান্নামের ফয়সালা করতেছো। হে আমার আল্লাহ, আজকে আমার ওই মা কোথায়, আমার ওই বাবা কোথায়, যে তোমার হাতে দুনিয়ার জমিনে আমাকে থাকতে দাও নাই, মার হাতে আমাকে দুনিয়ার জমিনে থাকতে দাও নাই, আমার ওই মা কোথায়, আমার ওই বাবা কোথায়? হে আল্লাহ, আজকে যদি আমার মাকে, আমার বাবাকে আমার সাথে তুমি না দাও, তোমার জান্নাতের মধ্যে যাইতো না, তোমার জান্নাতের মধ্যে আমি যাইতে চাই না, তোমার জান্নাতের নাজলে আমাকে আমি ভোগ করতে চাই না। এখন কিভাবে নাবালক অবস্থায় অথবা মার পেটে অনেক সন্তান মৃত অবস্থায় দুনিয়ার মধ্যে আসে, তারা যখন মারা যায় এরা কিন্তু জান্নাতের পাখি হিসাবে আল্লাহর কাছে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে খেলাধুলা করতে থাকে। এখন আপনার সন্তান মরে যাইল কিভাবে, আমাদের সন্তান মরে যাইল কিভাবে? আমরা তো দুনিয়ার মধ্যে সন্তান আসার রাস্তায় বন্ধ করে দিচ্ছি। দুনিয়ার মধ্যে সন্তান আসার রাস্তা ইমিগ্রেশনের মাধ্যমে, মায়াবলীর মাধ্যমে আমরা বন্ধ করে দিয়েছি। এই যুবক ভাই মুরব্বি বাজার, এখন আমাদের অবস্থা হলো আঠারোর বন্দি বানাই, 18 বন্দি বাবা নাই, দুইটারে বেশি সন্তান নয়, একটা হইলে ভালো হয়, ঠিক না বেশি? আপনাদের বন্দি বাবা নয়, দুইটারে বেশি সন্তান নয়, একটা হইলে ভালো হয়, না হইলে কি হয়? আওয়াজ দেওয়া বলেন না, হইলে আটকুরা, না হইলে কি? না হইলে আটকুরা। এই জন্য আমার পর্দার আড়ালে হাতে পায়ে দরিয়া বলিয়া যায়, দুনিয়ার মধ্যে সন্তান আসার রাস্তা তুমি বন্ধ করিও না, বন্ধ না করে সন্তান নিতে থাকো, নিতে থাকো। আল্লাহর রহমতে তোমার একটা সন্তান যদি নাবালেগ অবস্থায় হইয়া যায়, তোমার ওই সন্তানটা তোমাকে জান্নাতে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে না। আপনার সন্তান দিয়া জান্নাত লাগাইতে পারবেন, জাহান্নামও লাগাইতে পারবেন। আপনার সন্তান দিয়া আপনি জান্নাত কিভাবে কামাইবেন, জাহান্নাম কিভাবে কামাইবেন? আপনার ছেলে, আপনার মেয়ে যদি জান্নাত কামাইতে হয়, এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার মেয়েটাকে পাঠাইয়া দেন, আপনার ছেলেটাকে পাঠাইয়া দেন। আপনার ছেলে যদি একজন হাফেজ হতে পারে, একজন আলেম হতে পারে, আপনার এই ছেলেটা, আপনার এই মেয়েটা হাসরের ময়দানে আপনি না বাবাকে নিয়ে জান্নাতের মধ্যে যাইবে। তাহলে ছেলে দিয়েও জান্নাত কামাইতে পারবেন
মেয়ে দিয়াও জান্নাত কামাইতে পারবে। এখন বুঝলেন, যাও একটা মেয়ে তার একটা জান্নাত, সুবহানাল্লাহ। এখন বলবেন না, বাড়িতে যা বলবেন, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত। কথাটা কি আমার বানানো কথা না হাদিসের কথা? হাদিসের কথা আমরা কোথায় পাইলাম? হাদিসের মধ্যে পাইলাম আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, দুনিয়ার জমিনে যখন কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করে, ওই পুত্র সন্তানের নারী ডাক্তার দিয়ে রহমতের ফেরেশতারা বলে, যা বেটা যা, তুমি নিজেও কামাই করে খাইবে, ওই গরিব গরিব যারা আছে তাদেরকেও কামাই করে খাওয়াইবে। ছেলের বেলা, কোন বেলা? সাউন্ড কম আছে নাকি? ছেলের বেলা কোন সময়? বুখারী শরীফের সহিহ হাদিস, পরিষ্কার হাদিস। যখন দুনিয়ার মধ্যে কোন ছেলে সন্তান আসে, রহমতের ফেরেশতারা গাদ্দার মধ্যে ধাক্কা দিয়ে বলে, যাও তুমি যাও, দুনিয়ার মধ্যে তুমি নিজেও কামাই করে খাইবা, তুমি তোমার পরিবারের সবাইকে কামাই করে খাওয়াইবা। আর যখন একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, একটা মা যখন দুনিয়ার জমিনে আসে, রহমতের ফেরেশতারা তার মাথায় হাত বুলাইতে থাকে, মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, যা বেটি যা, যা বলবে যা, তোর উপরে করে তোর ঘরের ফ্যামিলির মধ্যে আল্লাহ না তার নিয়ামত দিয়া ভরপুর করিয়া দিবে। সময় যখন আপনার মনের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রহমতের ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। এই যুবক ভাই, মুরব্বী আছেন, এখন আপনার ছেলে যারা, আপনি জান্নাত কামাইতে পারবেন, জাহান্নাম কামাইতে পারবেন যদি দ্বীন শিক্ষায় শিক্ষিত বানাইতে পারেন, জান্নাতে নিয়ে যাবে। আর যদি দ্বীন শিক্ষায় শিক্ষিত না বানাইতে পারেন, হাসরের ময়দানে যেদিন মান হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বেনামাজি নাফরমান বান্দা আর বান্দী যারা হবে, যারা সুশিক্ষায় শিক্ষিত হয় নাই, কোরআনের শিক্ষায় জ্ঞান অর্জন করেন নাই, পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করে নাই, পর্দা প্রতিটা মতন যারা দুনিয়ার জমিনে জীবন যাপন করে নাই, হাসরের ময়দানে আল্লাহ ওই সমস্ত বেনামাজি নাফরমান বান্দা আর বান্দীদেরকে বলবে, এ নাফরমান বান্দা, এ নাফরমান বান্দা, দুনিয়ার মধ্যে থাকার আগে না অবস্থায় তুমি নামাজ পড়েছিলামি, পর্দা করেছিলামি, আমি আল্লাহর বিধিবিধান মানিয়া চলছিলামি, তখন নাফরমান বান্দা আর বান্দী যারা হবে, এরা বলবে, না আল্লাহ নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, তুমি আল্লাহর বিধিবিধান মানিয়া চলে নাই, সুশিক্ষায় শিক্ষিত হই নাই। এমন সময় আমার আল্লাহ